মোদি সরকারের অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় বাজেটকে ধোঁকা ও প্রতারণার আরও একটি দলিল বলে মনে করে সিআইটিইউ ত্রিপুরা রাজ্য কমিটি। গোটা দেশের শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর, নিম্নবিত্ত, মধ্যবিত্ত সহ সাধারণ জনগণের বিপুল ক্ষোভের মধ্যে মায়াবী মলম লাগানোর মরিয়া চেষ্টা করেছে এই বাজেটের মধ্যে। কেন্দ্রের ক্ষমতা থেকে বিদায় নিশ্চিত জেনে মোদি সরকার আসন্ন নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য শেষবারের মতো অন্তঃসার শূন্যতায় ভরা এক বাজেট পেশ করেছে সংসদে। জনগণের বিভিন্ন অংশের মধ্যে তথাকথিত স্বস্তির নামে যে চমক দেওয়ার চেষ্টা হয়েছে বাজেটে, তা পরিষ্কারভাবে ধরা পড়েছে। কেন্দ্রের মোদি সরকার নয়া উদারবাদী ও কর্পোরেটমুখী অভিমুখ থেকে যে সরে আসেনি, তাও প্রতিফলিত এই বাজেটে। নরেন্দ্র মোদী পরিচালিত কেন্দ্রের বিজেপি সরকার প্রায় 5 বছর শ্রমিক, কৃষক সহ মেহনতি মানুষ সম্পর্কে উপেক্ষার দৃষ্টি ফেলেছে, যারা গোটা দেশের অন্নদাতা, কৃষক, কৃষি শ্রমিক, যে শ্রমজীবীরা দেশকে নির্মাণ করছে, তাদের দিকে ফিরে তাকাবার ফুরসত মেলেনি মোদী সরকারের। ব্যস্ত ছিলেন তার দেশি বিদেশি কর্পোরেটদের নিয়ে। ক্ষোভের ঢেউ যখন আছড়ে পড়তে শুরু করেছে, ঠিক তখন এই বিপুল অংশের জন্য কুম্ভীরাশ্রু বর্ষণ করল এই বাজেট। ধ্বংস হয়ে যাওয়া দেশের অর্থনীতিকে দিশা দেখানোর কোনো অভিমুখ নেই, কর্মসংস্থান বৃদ্ধির কোনো পরিকল্পনা নেই, জনগণের প্রকৃত আয় বাড়ানোর কোনো লক্ষ্য নেই, বরং উল্টো দিকে দেশের রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোর বেপরোয়া বিলগ্নীকরণের চলতি স্রোতকেই আরও বেশি তেজি করার কথা বলা হয়েছে এই বাজেটে। বিগত 5 বছরে বিজেপির শাসনে দেশে বেকারের হার গত 45 বছরের মধ্যে শীর্ষে চলে গেছে। ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী বাজেট পেশ করার সময় দেশের বেকারত্বের হারকে চেপে যাওয়ার চেষ্টা করেছেন। শুধু তাই নয়, কৃত্রিম সংখ্যা তথ্য হাজির করেছেন। সরকারি বেসরকারি সংস্থায় চাকরি প্রাপকদের বাদ দিয়ে পকোড়া, পান বিক্রি বা গরু পালনের মধ্য দিয়ে কর্মসংস্থানের বাজনা বাজিয়েছেন। একইভাবে 2 একরের কম কৃষি জমির কৃষকরা বছরে 6,000 টাকা পাবেন বলে দাবি করা হয়েছে। এর ফলে কৃষক পরিবার পিছু দিনে 17 টাকা হতে পারে। এছাড়া নিজস্ব জমি নেই এমন কৃষকরা এই সুযোগটুকু পাবেন না। এ ধরনের প্রস্তাব নির্মম রসিকতা ছাড়া আর কিছুই নয় বলে মনে করে সিআইটিইউ ত্রিপুরা রাজ্য কমিটি। এই জনবিরোধী বাজেটের বিরুদ্ধে সমস্ত স্তরের শ্রমজীবী অংশের জনগণকে প্রতিবাদে সামিল হওয়ার জন্য সিআইটিইউ রাজ্য কমিটির পক্ষ থেকে আবেদন জানানো হচ্ছে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাত।